হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ফর্মুলা নিয়ে আলোচনা করব। সেটি হলো সাবটোটাল। সাবটোটাল এমন একটি ফর্মুলা যেটি আপনার দৈনন্দিন জীবনে এক্সেলের কাজের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ এবং আপনি যদি কোনো ইন্টারভিউ বোর্ডে যান 99% ইন্টারভিউতে আপনাকে সাবটোটাল সম্পর্কে প্রশ্ন করবে। তো চলুন আমরা মূল কাজ শুরু করি। তার আগে বলে রাখি, আমি এক্সেলের প্রত্যেকটি ফর্মুলা নিয়ে একটি করে ভিডিও পোস্ট করব। ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন সবার আগে আপনি ভিডিওটি পেয়ে যান। আর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এখানে দুইটি বাটন তৈরি করেছি, যে সাম বাটন এবং অ্যাডভান্স। সামে ক্লিক করলে এই যে সামে যখন আমি কার্সারটা নিয়ে আসতেছি তখন দেখেন হাতের মতো সিম্বল আসতেছে। সামে ক্লিক করলে আমার এই যে সাম পেজে চলে আসতেছে, আবার ব্যাকে ক্লিক করলে আমার আর সাবটোটাল পেজে চলে আসতেছে। আবার যখন আমি অ্যাডভান্সে ক্লিক করতেছি তখন আমার অ্যাডভান্স পেজে চলে আসতেছে। এটি হলো মূলত আমি হাইপার লিঙ্ক দিয়ে করেছি। আপনারা যদি হাইপার লিঙ্ক নিয়ে কোনো ভিডিও দেখতে চান, আমি কিভাবে বাটন তৈরি করলাম, কিভাবে আমি হাইপার লিঙ্ক করলাম, এটা যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এই বিষয় নিয়ে ভিডিও তৈরি করব। তো আমাদের মূল কাজে চলে যাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ডেটা আছে, কয়েকটি ক্যাটাগরি আছে, ক্যাটাগরি 1 2 3 4 5। আমি যদি এই ক্যাটাগরিগুলোর সব সেলস যোগ করি, দেখুন আমি যদি যোগ করতে চাই টোটাল ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, আমি ব্লক করলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ওকে। দেখুন আমাদের সব কয়টি ক্যাটাগরির সেলস এখানে যোগ হয়ে গেল। আপনারা বলতে পারেন যে আমি সাবটোটাল দেখাইতে চেয়েছি বাট আমি কেন সাম দেখালাম। মূলত বিষয়টা এখানেই। দেখুন আমরা যদি এটা ফিল্টার করি, ফিল্টার করার নিয়ম অবশ্যই আপনারা জানেন, Ctrl+Shift+L অথবা আপনারা হোমে যে এই যে ফিল্টার, এখান থেকে আপনারা ফিল্টার করতে পারেন। আমি যদি এখন যখন ফিল্টার করলাম, ফিল্টার করার পরে আমি যখন ক্যাটাগরি 1 এবং 2 সিলেক্ট করতেছি তখন দেখুন ক্যাটাগরি 1 এবং 2 সিলেক্ট হয়েছে বাট যোগফলটা আগের মতোই আছে, মানে সবগুলো ক্যাটাগরির যোগফল এখানে আছে। বাট আমি চাচ্ছি যে এখানে আমি যে ক্যাটাগরি সিলেক্ট করব শুধুমাত্র সেই ক্যাটাগরির সেলসটা এখানে অটো যোগ হয়ে যাবে। মূলত এই কাজটি করার জন্যই আমাদের সাবটোটাল প্রয়োজন। তো এই কাজটি করার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে আমি ফিল্টার উঠাই দিলাম, Ctrl+Shift+L চেপে এখানে ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পরে আমি লিখব সাবটোটাল। দেখুন সাবটোটাল। সাবটোটালে ক্লিক করার পরে আপনি এখানে অনেক কিছুই করতে পারবেন, শুধু যোগ না। যেমন দেখুন এভারেজ করতে পারবেন, কাউন্ট করতে পারবেন, ম্যাক্সিমাম করতে পারবেন, মিনিমাম করতে পারবেন, আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই করতে পারবেন। আমি যেহেতু এখানে সবগুলো যোগ করব সেহেতু আমি সাম দিলাম। আর প্রত্যেকটির করার জন্য যে এভারেজ, কাউন্ট বা সাম করার জন্য আপনার পাশে দেখবেন সিরিয়াল নাম্বার দেওয়া আছে, আপনাকে
ওই নাম্বারটি চাপতে হবে অথবা না ওইখানে ক্লিক করতে হবে। দেখুন আমি যেহেতু সাম করব সেহেতু এখানে 9 নম্বরে আছে সাম, আমি এখানে 9 লিখতে পারি অথবা ডাবল ক্লিক করতে পারি। দেখুন আমার নিচে ইনস্ট্রাকশন দিয়ে দিছে, আমি এখানে ফাংশন নাম্বার চেপেছি 9, এরপরে আমাকে দিতে বলতেছে কমা, দেন রেফারেন্সটা হলো আমি যে সংখ্যাগুলো যোগ করব বা যে তথ্যগুলো আমি যোগ করব সেই সংখ্যাগুলো আমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে যে আমার ডাটাগুলো আমি সিলেক্ট করে দিলাম, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন ইন্টার। এখন দেখুন আমার টোটাল সবগুলি ক্যাটাগরির যোগফল এসছে 8,76,117। এখন আমি যেটা চাচ্ছিলাম দেখি সেটা হয়েছে কিনা। আমি আবারও ফিল্টার করলাম, ফিল্টার করার পরে আমি এখন শুধুমাত্র ক্যাটাগরি 3 এবং 4 সিলেক্ট করলাম। দেখুন আমার ক্যাটাগরি 3 এবং 5 এর সকল সেলস এখানে যোগ হয়েছে অটো। আবার যদি আমি ক্যাটাগরি 1 আর 2 সিলেক্ট করি তাহলে দেখুন আমার ক্যাটাগরি 1 এবং 2 যত সেলস শুধুমাত্র সেটি এখানে যোগ হয়েছে। তো এটাই ছিল সাবটোটালের মূল কাজ। আমরা এখন দেখব সাবটোটালের আরও একটি অ্যাডভান্স লেভেলের কাজ। তো আমরা অ্যাডভান্সে চলে গেলাম। দেখুন আমি এখানে একটি ডাটাবেস রেখেছি যেখানে আমার আরএসও নেম আছে, তাদের টোটাল C2S আছে, FCR আছে, টোটাল C2C আছে এবং টার্গেট আছে। আমি চাচ্ছি যে তাদের প্রত্যেকটি আরএসওর টোটাল টার্গেট, C2C, FCR এবং টোটাল C2S আমি যোগফলটা দেখব এখানে। তো নর্মালি আমরা যদি করতে চাই সবগুলো, এখানে মনে করেন কয়েক হাজার আমার এমপ্লয়ার আছে বা আরএসও আছে, সেক্ষেত্রে আমি যদি এইভাবে করতে চাই, যেমন নর্মালি আমরা যেভাবে করি, একটা ঘর কন্ট্রোল প্লাস চেপে, কার্সারটারে কন্ট্রোল প্লাস চেপে আমি এখানে একটা ঘর ফাঁকা করলাম, তারপরে এইখানে আরেকটি কন্ট্রোল প্লাস চেপে আরেকটি ঘর ফাঁকা করলাম, তারপরে 15 নম্বর রঞ্জু মিয়া, এটার নিচে আরেকটা ঘর ফাঁকা করলাম। করার পরে আমরা করি কি, যে এখানে ইকুয়াল সাম দিয়ে বা আমি এখানে অটো সাম দিয়ে যোগ করে দিতে পারি। এভাবে সবগুলো আমি এখানে অটো সাম দিয়ে যোগ করতে পারি, এইভাবে করতে পারি। এইভাবে করতে গেলে আমার অনেক লেট হয়ে যাবে। আমি এই কাজটাই খুব সহজে কয়েক সেকেন্ডের ভিতরে আমরা কিভাবে করতে পারি আমরা সেটাই দেখব। আর এই কাজটি করতে গেলে আপনার সাবটোটালের প্রয়োজন হবে। সেক্ষেত্রে আপনি সাবটোটাল দিয়ে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে একটা প্রথমে সিলেক্ট করতে হবে পুরো ডাটাটা। সিলেক্ট করার পরে আপনাকে যেতে হবে মেনু বার থেকে ডাটাতে যাওয়ার পরে আপনি যাবেন যে ডান পাশে আউটলাইনের উপরে দেখবেন সাবটোটালে ক্লিক করার পরে একটি ডায়লগ বক্স আসলো। আসার পরে আপনি এখানে দেখবেন অ্যাড ইজ চেঞ্জ ইন, এইখানে আপনি যেটা দিবেন এটা হলো আপনি কি করতে চাচ্ছেন বা আপনার যে ইউনিক ডাটাটা আছে, যেমন আমার আরএসও নেম বা রুট, আমি নেমের নিচে মানে যেটার নিচে আপনি যোগফলটা দেখতে চান যে গুলার নিচে, সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। মানে আমি এখানে আরএসও নেম সিলেক্ট করলাম, আমি এখানে আরএসও রুটও সিলেক্ট করতে পারতাম, যেহেতু আমার রুট এবং নেম সেম আছে সেহেতু আমি যে কোনো একটা সিলেক্ট করলেই হতো। আমি এখানে আরএসও নেম সিলেক্ট করলাম এবং ইউজ ফাংশন, আপনি এখানে কি করতে চাচ্ছেন, মানে আপনি এই যে নেমের নিচে আপনি কি দেখতে চাচ্ছেন, যোগফল দেখতে চাচ্ছেন না এভারেজ দেখতে চাচ্ছেন না কাউন্ট দেখতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি যদি কাউন্ট দেখতে চান তাহলে কাউন্ট সিলেক্ট করবেন, এভারেজ দেখতে চাইলে এভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা দেখতে পারেন। আমি এখানে যেহেতু যোগ করব সেহেতু আমি সাম সিলেক্ট করলাম। সাম সিলেক্ট করার পরে নিচে দেখুন
অ্যাড টোটাল, অ্যাড সাবটোটাল টু। এটা আপনি কোন তথ্যগুলো বা ডাটাগুলো আপনি সাম করতে চান বা যোগ করতে চান, আপনি সেটা সিলেক্ট করে দেবেন। যেমন আমি এখানে টোটাল, মানে আপনার মূলত হেডলাইনে যে অপশনগুলো থাকবে আপনার সেইগুলো এখানে চলে আসবে অটোতে। আমি টোটাল সি টু এস সিলেক্ট করতে, সাম করতে চাই, এসসিআর সাম করতে চাই, টোটাল সি টু সি করতে চাই, টোটাল টার্গেট। এই অপশন, এগুলো আমি হেডলাইনগুলো আমি যোগ করতে চাই নেমের নিচে। সেক্ষেত্রে আমি এগুলো সিলেক্ট করে দিলাম। দেন রিপ্লেস কারেন্ট সাবটোটালস আর সামারি ব্লু ডাটা, এটা যেমন আছে তেমনই থাকবে। দেন ওকে, দেখুন ম্যাজিক, আমরা ওকে ক্লিক করার সাথে সাথেই দেখুন সবগুলা ঘর অটোতেই নামের নিচে, যেমন এই যে 13 নম্বর রুট রিফাত, নামের নিচে এক ঘর খালি হয়ে সেখানে টোটাল যোগ হয়ে গেছে অটোতে। দেখুন অটোতে যোগ হয়ে গেছে। সাগর হোসেন টোটালটা এখানে চলে এসছে। তারপরে আপনার রঞ্জু মিয়া, এখানে দেখুন যোগফল অটোতে সবগুলোর হয়ে গেছে। যে কাজটি আমার করতে কয়েক মিনিট লাগতো, বা আমার যদি অনেক বড় ডাটাবেস থাকতো, অনেক কয়েক হাজার এমপ্লয় থাকতো বা আরএচও থাকতো, সেক্ষেত্রে আমার যদি একটা একটা করে আমি যোগ করতে যাইতাম তাহলে আমার কয়েক ঘন্টা লেগে যাইতো। কয়েক ঘন্টার কাজ আমি কয়েক সেকেন্ডে করে ফেললাম শুধুমাত্র সাবটোটাল ফর্মুলাটা ইউজ করে। তো আশা করি সাবটোটাল ফর্মুলাটির ব্যবহার আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং হাইপার লিঙ্ক নিয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলেও আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমি এটা নিয়ে ভিডিও তৈরি করব যদি আপনাদের উপকার হয়। আর যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখবেন, যেন আমি ভিডিও পোস্ট করার সাথে সাথেই আপনারা ভিডিওগুলি পেয়ে যান। এবং আপনারা অবশ্যই জানেন যে আমি এক্সেলের প্রত্যেকটি ফর্মুলা নিয়ে একটি করে ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। তো দোয়া করবেন এবং সেই পর্যন্ত সাথেই থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।